সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু যখনই বাধা দেওয়া হয়েছে যে প্রযোজক পরিচালক কোনো টেকনিশিয়ানরা ঢুকবে না, তখনই কিন্তু সবাই বুঝেছে যে সেই 22 জনের ওরা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং আমি কিন্তু সবাইকে নিয়ে নির্বাচনটা করতে চাই বলে কালকে সারাদিন আমি এটার জন্য দৌড়িয়েছি, পারমিশনের জন্য, যাতে আমি সব টেকনিশিয়ান, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান, প্রোডাকশন বয়, প্রোডাকশন ম্যানেজার সবার সাথে আমি সাথে নিয়ে একটু সুখকর পরিবেশে নির্বাচনটা করতে চাই বলেই কিন্তু পারমিশনটা কালকে হয়ে গিয়েছে। খালি একটি কথা বলতে চাই, আমাদের আপনারা যে বললেন না যে এতটা কেন প্রোটেকশন, বাইরের কোনো মানুষ যাতে ঢুকতে না পারে, শুধু আমাদের চলচ্চিত্রের পরিবারের লোকজন আসবে। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ কি তাহলে মানে তাদের যে নিরাপত্তা, আপনাদের যে নিরাপত্তা, যেটা রাষ্ট্রীয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাহলে এফডিসি কর্তৃপক্ষ কি করছে, তারা আপনাদের নিরাপত্তা দিতে পারছে না কেন? না 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 না, সেটা তো সম্ভব না। একটা মিনিট, এদিকে ক্যামেরা এদিকে ভাই, এফডিসি দিতে পারছে না আপনাকে কে বললো? বারবারই তো এমডি মহোদয় এবং নির্বাচন কমিশন এবং আপনার এনএসআই, যেটা আপনার কাছ থেকে শুনলাম, ওনারা বসেই তো মিটিং করছে। তার মানে ওনারা আমাদের নিরাপত্তার জন্যই তো কাজ করে যাচ্ছে। শিল্পীদের নির্বাচন আসলে শিল্পীরা তো সবসময় আমরা জানি তারা সবাই সাইফুল ভাই একটু উপরে পারেন ভাই। শিল্পীদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো যখন একটা শিল্পীদের নির্বাচন হয়, একটা পছন্দের শিল্পীকে দেখার জন্য অনেক উৎসবমুখর জনতা এখানে আসে। সেই জনতারা যাতে আসতে না পারে, আমার শিল্পীটা যাতে নিরাপত্তাভাবে সুন্দরভাবে ভোটটা গ্রহণ করে সবার সাথে দেখা করে বাড়ি যেতে পারে সুস্বাস্থ্যভাবে, সেই জন্যই এই নিরাপত্তার ব্যবস্থা। সেক্ষেত্রে মোবাইল কোড কেন থাকবে, ম্যাজিস্ট্রেট কেন থাকবে? একজন ম্যাজিস্ট্রেট চাইলে তাকে কাউকে শাস্তি দিতে আমাদের পারে। কোনো ব্যাপার না। এখন মোবাইল কোড থাকবে, সেটা আসলে যেহেতু বারবার মিটিংটা হয়েছে আমাদের এমডি মহোদয়ের সাথে এবং নির্বাচন কমিশনের সাথে, আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটুকু ওনারা দিতে পারবে, কারণ এই ব্যাপারে আমাদের সাথে কোনো আসলে মিটিং হয়। আমরা বেশ কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে বরাবরের নির্বাচনে যে উত্তেজনা থাকে, এবারে সেই উত্তেজনাটা একটু কম। আপনার কাছে এটা কি মনে হচ্ছে? তার কারণ হলো ঈদ মাত্র শেষ হয়েছে কত তারিখে? 11 তারিখে। 12, 13, 14, 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত তো ছুটিটাই চলছে, এবং ছুটি চলেছে কিন্তু 15 তারিখ পর্যন্ত সরকারি ছুটি যদি আমরা ধরে থাকি। তাহলে সেই জায়গা থেকে আমাদের তো একটা পানি পেতেও কষ্ট হচ্ছে, আমাদের একটা ফটোকপি করতে কষ্ট হচ্ছে, আমাদের একটা সবকিছু করতে কষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের ঈদের পরে নির্বাচনটা হওয়াতে ঝামেলাটা হয়েছে। নিপুণ আপু, আপনার পিছনে যিনি আছেন তাকে নিয়ে গত নির্বাচনে অনেক সমালোচনা হয়েছে আপনাকে নিয়ে, এবার আসলে দ্বন্দ্বটা মিটল কিভাবে? আপনাদের একত্রে নির্বাচন করছেন, পিজ্জাটা হারুন আচ্ছা, যেটা হলো যে পিজ্জাদা হারুন সাহেব হলো একজন বিসিএস ক্যাডার, এবং আমার বাবা নিজেও একজন 73 ব্যাচ বিসিএস ক্যাডার। সো বিসিএস ক্যাডার একটা ফ্যামিলি হয়। সো সেই জায়গা থেকে যতই বিতর্ক থাকুক, যা কিছুই থাকুক, দিন শেষে কিন্তু বিসিএস ক্যাডার ওনারা হয়ে যায় একটা ফ্যামিলি। সেই জায়গা থেকে উনি আমার একজন ফ্যামিলি মেম্বার, এবং সেই জায়গা থেকে উনি আমার সাথে নির্বাচন করেন। এবং আপনার যে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা কি তাহলে? সেটা তো একজনের মুখ থেকে শোনা, এটা আমরা যখন কথা বলেছি আমরা সেটা ক্লিয়ার করেছি। সেটা কি আসলে এমন যে অন্য কারো কথা ইনফ্লুয়েন্স হয়ে কোনো কিছু বলা আসলে শিল্পীদের ঠিক না? তৃতীয় পক্ষ সবসময় আপনারা জানেন যে একটা ভালো সম্পর্কে ঢুকে কি করে ছিদ্র করে, সেই ছিদ্রটা আমরা পড়ে যাই। আমি আপনাদেরকে বলবো তৃতীয় পক্ষের কথা কখনোই শুনবেন না। তৃতীয় পক্ষ যে আপনাকে ইনফ্লুয়েন্স করতে, সেটা আসলে কবে নাগাদ আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি তখনই আমার পাশে দাঁড়িয়ে আছে। কেটে গেল, বুঝতে পেরেছি বলেই তো পাশে দাঁড়িয়ে আছে। ইলেকশন 2 বছর পর আসছে, ইলেকশন 2 বছর পরে আসছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না।